হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দুপুরে আমি কি খেয়েছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দুপুরে তো আমরা বাঙালিরা ভাতই খাই, তবে আজকে ভাতের সাথে কি মেনু ছিল সেগুলি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি প্রথমে একটা প্লেটে ভাত নিয়ে নিচ্ছি। আজকে আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছিল, কারণ আমি সকালে নাস্তা করি নাই, তাই একটু বেশি করে ভাত নিচ্ছিলাম। তারপর প্রথমেই নিয়ে নিলাম সিম আলু ভাজি, মানে সিম দিয়ে আলু দিয়ে একদম মাখো মাখো করে একটা ভাজি করেছিল আম্মু, এটাই নিয়ে নিয়েছি ফার্স্টে। এটা আমার এত পরিমাণে পছন্দের একটা ভাজি। শীতের সিজনে আমাদের বাড়িতে প্রায় প্রতিদিনই এই ভাজিটা আম্মু রান্না করে থাকে। বিশেষ করে সকালবেলা রুটি কিংবা পরোটার সাথে এই ভাজিটা খেতে আমার এত বেশি ভালো লাগে। আম্মু এই ভাজিটা একদম মাখা মাখা করে রান্না করে, তাই পরোটা কিংবা রুটির সাথে খেতে আমার কাছে একদম অনেক বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, ভাতের সাথে খেতেও আমার ভালো লাগে। তো প্রথমেই আমি এইটা দিয়ে একদম গরম গরম ভাতের সাথে একদম মেখে সুন্দর করে খেয়ে নিচ্ছিলাম। আমরা হইলাম বাঙালি ভাই, ভাত ছাড়া তো আমাদের চলেই না। আর যে কোনো টাইমে ভাত খাই বা না খাই, দুপুরবেলা আমাদের ভাত থাকতেই হবে। তো যাই হোক, এটা দিয়ে ভাত খাওয়া অলমোস্ট আমার শেষ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি কি খাবো সেটা চিন্তা করতেছিলাম। পরে দেখলাম যে আম্মু কি বানিয়েছে। তারপর দেখলাম আম্মু করলা ভাজি করেছে। এটা আসলে করলা না, উস্তা বলা হয় আর কি, একদম ছোট ছোট যে করলাগুলো থাকে ওই করলাগুলো ভাজি করেছে। এটা আমার কাছে এত বেশি ভালো লাগে। অনেকে খেতে চায় না তিতার জন্য, কিন্তু আমার কাছে কেন জানি অনেক ভালো লাগে। একটু তিতা হইলেও কেন জানি আমার কাছে এটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি হচ্ছে এটা নিয়ে নিয়েছি একটু, তারপর হচ্ছে ভাত মাখিয়ে তারপর হচ্ছে খাচ্ছিলাম। আর আমার কাছে তো বেশ ভালো লাগছিল। আপনাদের কার কার কাছে এটা ভালো লাগে খেতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর আমি অল্প একটু ভাত নিয়ে নিয়েছিলাম, আর তারপর নিয়েছিলাম লাউয়ের চচ্চড়ি। লাউয়ের চচ্চড়ি মানে হচ্ছে লাউয়ের সাথে একদম একটা মাছ ভেঙে সুন্দর করে হচ্ছে মাখা মাখা করে রান্না করা হয়েছিল। সাথে দেওয়া হয়েছিল টমেটো আর হচ্ছে ধনিয়া পাতা, যার জন্য এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে, অনেক মজা হয়েছিল আমার কাছে। তো অল্প একটু ভাত নিয়ে আমি এটা খাচ্ছিলাম, আর এটা খাওয়া শেষ করতে করতে আপনাদের সাথে গল্প করছি। যেহেতু এটা মাছ ভেঙে রান্না করা হয়েছিল, এখানে কিন্তু অনেক কাটা ছিল, আমি কাটাগুলো বেছে বেছে খাচ্ছিলাম। তবে যে যাই বলুক না কেন, লাউ আমার অনেক প্রিয়, লাউ খেতে আমি অনেক বেশি পছন্দ করি। তো গরম ভাত দিয়ে লাউয়ের চচ্চড়ি দিয়ে ভাত খেতে তো আমার ভীষণ ভালো লাগে। আমার মতো কে কে লাউ পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এইদিকে খেতে খেতে দেখেন আমার আঙ্গুলে একটা কাটা বেজে গেছে, তো এটাকে সাইড করে আমি আবার খাওয়া শুরু করেছি, নয়তো এটা আমার গলায় ঢুকে যেত। একটু সাবধানতা অবলম্বন করেই খাওয়া উচিত, যেহেতু এটা মাছ ভেঙে রান্না করা হয়েছে। তারপরের মেনুতে ছিল ডিম, কিন্তু আমার পেট ভরে গিয়েছিল, তাই হচ্ছে আমি আর খাই নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। টাটা, আল্লাহ হাফেজ।